কাজী এনায়েতুল্লাহ সাহেবকে আমাদের নেতা। আমি আমার এই জন্মভূমিতে ফিরে এসেছি, একটা উদ্দেশ্য নিয়ে এসেছিলাম এইখানে রাজনীতিতে অংশগ্রহণ করার জন্য না, এই ঢাকা 17 আসনকে প্রতিনিধিত্ব করার জন্যে জাতীয় সংসদে। আমি 3টা পয়েন্ট শুধু বলবো খুব সংক্ষেপে। প্রথম হচ্ছে, এই এলাকার উন্নয়নে বা এই এলাকার সুবিধা অসুবিধা নিয়ে অনেক কথা আছে, আমি সেগুলোতে যাচ্ছি না। এগুলো যারা এখানে নির্বাচিত হবেন, আমাদের আশা করি আমার জনাব তারেক রহমান সাহেব, এবং পরবর্তী পর্যায়ে ওনারা সেটা বিবেচনা করবেন। আমি দ্বিতীয় পয়েন্টে যাচ্ছি, সেটা হচ্ছে তারুণ্যের যে উদ্যমতা, সেটাকে আমাদের সামনে আনতে হবে। আমার যেটা কমিটমেন্ট ছিল এখানকার মানুষের প্রতি, স্পেশালি আপনারা জানেন আগামী 50 বছর 2025 থেকে 2075 পর্যন্ত হবে এশিয়া প্যাসিফিক জোনের ডেভেলপমেন্টের বছর। সমস্ত বিশ্বের সমস্ত ইনভেস্টমেন্ট, কার্যকলাপ, অর্থনৈতিক সমস্ত কিছু এই অঞ্চলে হবে, সেটা ইউরোপ বা আমেরিকায় নয়, এই ইন্দো প্যাসিফিক জোনে। এইখানে আমাদের প্রস্তুত থাকতে হবে, আমাদের তরুণদেরকে তৈরি করতে হবে, তরুণদেরকে সেই উপযোগী তৈরি করতে হবে যারা আন্তর্জাতিক বাজারে তাদের সেই দক্ষতা তারা প্রমাণ করতে পারে। সেই জন্য আমাদের কাজ করতে হবে। সেটা ছিল তারুণ্যের প্রতি আমার কমিটমেন্ট। তৃতীয় কমিটমেন্ট হচ্ছে প্রবাসীদের প্রতি। জনাব তারেক রহমান সাহেব দীর্ঘদিন বিদেশে ছিলেন, উনি এই ব্যাপারে অনেক ভালোভাবেই জানেন। প্রবাসীরা শুধু রেমিটেন্স যোদ্ধাই নয়, তাদের অনেক দায়িত্ব কর্তব্য তারা পালন করছেন। সেই সঙ্গে তাদের অধিকারটুকু এই পর্যন্ত কোনো সরকারই সেইভাবে প্রতিপালিত করেন নাই। তো আমি আশা করব প্রবাসীদের যেই আজকে ভোটাধিকার, আমরা ভোট দিতে পেরেছি প্রবাস থেকে, সেটার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেই সঙ্গে তাদের ন্যায্য এই যে জাতীয় সংসদ বলেন বা অন্যান্য অর্থনৈতিক সামাজিক বিভিন্ন কার্যক্রমে তাদের যে ন্যায্য একটা অংশগ্রহণের প্রক্রিয়া, তার মধ্যে যেন প্রবাসীরা থাকতে পারে, সেই ব্যাপারে ওনার প্রতি আমার অনুরোধ থাকবে। আর সর্বোপরি আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য, এবং উনি যেভাবে আমার দেশকে দেখেছেন, বিদেশ থেকে আমরা সেটা লক্ষ্য করেছি, সেটা আমরা অনুভব করেছি। আজকে ওনার সময় হয়েছে সেই কার্যক্রমগুলো কার্যকরীভাবে দেশের মানুষের জন্য, দেশের কল্যাণে তুলে ধরার এবং সেই জন্য কাজ করার। তো আমি ওনাকে আমার যেই কমিটমেন্ট নিয়ে আমি এসেছিলাম সেটা প্রত্যাহার করছি, কারণ আমি মনে করি ওনার চেয়ে যোগ্য কোনো মানুষ শুধু ঢাকা 17 নয়, পুরো বাংলাদেশের জন্য সেটা আর হয় না। আমি ওনার উত্তরোত্তর সাফল্য কামনা করছি। প্রবাসীদের সম্পৃক্তকরণের মাধ্যমে উনি যদি আমাদেরকে সেই সুযোগ দেন, আমরা তার সহযোগিতার ঘোষণা করছি। এবং সেই সঙ্গে আমি আমার যারা কাজ করেছেন, আমাকে বিশ্বাস করেছেন, আমার সঙ্গে এসেছেন, তাদেরকে আমি আমন্ত্রণ জানাবো, আপনারা সবাই আমাদের মাননীয় তারেক রহমান সাহেবের হাতকে শক্তিশালী করুন এবং ধানের শীষে ভোট দিয়ে ওনাকে জয়যুক্ত করুন। অতএব আমি এই ক্যাম্পেইনের সর্বাঙ্গীন শেষ পর্যায়ে আছে, সাফল্য কামনা করছি। আমি নিজে বা আমার যারা আছেন, আমার অফিসিয়ালস বা আমার যারা কর্মী ছিলেন বা আমার যারা সবাই, আমরা একাত্মভাবে ধানের শীষকে ভোট দেওয়ার ব্যাপারে আজকে থেকে কাজ শুরু করব। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ যারা আয়োজন করে তাদের।